এই খালটি পুনঃখনন হলে এই এলাকার 600 হেক্টর জমি খালের দুই পাড়ে জমির মধ্যে যারা চাষাবাদ করেন তারা সবচেয়ে বেশি উপকার পাবেন। এক কথা বলা যায় উৎপাদন দ্বিগুণ হবে। আমাদের এলাকায় প্রচুর ধান উৎপাদন হয়, যেহেতু এখানে ইরিগেশনের অনেকগুলো প্রজেক্ট আছে। ইরিগেশনের প্রজেক্ট আমরা যদি খাল থেকে শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে জমিতে পানিটা দিই, নিশ্চয়ই উৎপাদন দ্বিগুণ হবে। এটা হলো সবচেয়ে বড় উপকার। আরেকদিকে জলাবদ্ধতা এই অঞ্চলে থাকবে না, অন্তত এই কথাটা বলতে পারি। তাহলে এই জলাবদ্ধতা দূর করার জন্য, সেচ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার জন্য, মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য এই খাল খনন আজকে আমরা হাতে নিয়েছি। এর বাহিরে যারা সরে জমিনে ম্যানুয়ালি খালটা খনন করবেন, তারা অর্থের বিনিময়ে কাজ করবেন। এখানে একটা কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা রয়েছে। তাহলে এই খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশাল একটা বেনিফিট, উপকার, সুবিধা আমরা নিতে পারি, দিতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের এটা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সর্বপ্রথম দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচি যদিও এই নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল, তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় মাত্র 3.5 বছর তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠন করেছিলেন এবং আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, আধুনিক বাংলাদেশ তিনি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক ছিল খাল খনন কর্মসূচি। এটা ছিল তার আমলে একটা বিপ্লব, এটা ছিল তার আমলে একটা আন্দোলন। দীর্ঘদিন আমরা এই আন্দোলন, এই বিপ্লব থেকে বঞ্চিত ছিলাম। করতে গিয়ে অনেকে করেন নাই, এবং না করার কারণে খালের দুই পাড় অথবা খালের মধ্যেও অবৈধ স্থাপনা অনেকে করে তুলেছিলেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গিয়েছে, কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, কোথাও কোথাও দোকানপাট হয়েছে, এবং শিল্প কলকারখানার পর্যায়ে এমন ভাবে এসেছে আমাদের খাল পুরো বন্ধই হয়ে গেছিল। আজকে এই খাল খনন শুরু করার মাধ্যমে আমরা একদিকে এগুলা উদ্ধার করব, আরেকদিকে যে সুবিধাগুলোর কথা বলেছি এই সুবিধাগুলো আমরা খালের দুই পাড়ে যারা বসবাস করেন পুরো এলাকাবাসীকে আমরা দিতে সক্ষম হব। এইভাবে যদি সারা বাংলাদেশে যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি এটি যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশে নতুন ভাবে একটা জাগরণ সৃষ্টি হবে, নতুন বিপ্লব, নতুন আন্দোলন তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আরেকদিকে দেখুন, দীর্ঘদিন খাল খনন না থাকার কারণে ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা দিন দিন এটা আরো নিচে নেমে যাচ্ছে। তাহলে অনেক সময় ডিপ টিউবওয়েল দিয়েও কিন্তু আপনি পানি পাচ্ছেন না। আমরা এই এলাকার মানুষ হলাম নদী এবং সমুদ্রের পাড়ের মানুষ, উপকূলীয় অঞ্চল। এখান থেকে সমুদ্র 10 কিলোমিটার, 11 কিলোমিটার, এখান থেকে মেঘনা নদী 8 কিলোমিটার। যদি অদূর ভবিষ্যতে এই অচল অবস্থা চলতে থাকে, তাহলে আগামী 30, 40, 50 বছরে যদি একটু চোখ বন্ধ করে হিসাব করেন, এখানে থাকার কোনো উপযোগী পরিবেশ তো থাকবেই না, বরং আমাদের এই অঞ্চল পানির নিচে চলে যাবে। আমি যদি এখনই সচেতন না হই এবং আমরা সরকার যদি জনগণের পাশে না দাঁড়াই এবং এই কর্মসূচি যদি আমরা জোরে সোরে শুরু না করি,
খাল খনন কর্মসূচি যদি এই আন্দোলন, এই বিপ্লব যদি আমরা অব্যাহত না রাখি, তাহলে কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেজন্য আমাদের এই অঞ্চলের জন্য খাল খনন কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। আমরা আমাদের এলাকার মানুষ যারা আছেন সবাই একটু আরো বেশি সচেতন হব।